So you have to give the importance of your timing, man. সময়ের গুরুত্ব আপনাকে দিতে হবে, সময়ের গুরুত্ব আপনাকে দিতে হবে। তাই দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন। আমি বলছিলাম বান্দা তখনই उत्तम अवस्थाय থাকে যখন রাসূলুল্লাহর জিকিরের महफिले থাকে। दिल में हो याद मोहम्मद तो ही हाल अच्छा है, बाद हम का अगर है तो मोहम्मद का ख्याल अच्छा है। इस बार हो मदीने का सफर मेरा है, मेरे लिए वही साल अच्छा है। लोग कहता है कि चांद बहुत हंसी, मगर चांद ही कहता है कि मोहम्मद का जमाल अच्छा है। लोगों पत्थरों ने पढ़ा कलमा, पत्थरों ने पढ़ा कलमा, चांद हुआ टुकड़े, उंगली के इशारों पे महताब का ताल अच्छा है। हुस्न यूसुफ भी आया, शान इब्राहिम भी, सबकी बातें एक तरफ, वो आमिना का लाल अच्छा है। लोगों सर तन से जुदा कुरान न छोड़ा, नवासे की तिलावत का कमाल अच्छा है। हुस्न कामिल है, मोहम्मद का जमाल अच्छा है। सारी दुनिया में नहीं जिसकी मिसाल अच्छा है, बात करता है तो फैलती है खुशबू। जिसका लहजा है हंसी और मकाल अच्छा है, जिसका लहजा है हंसी और मकाल अच्छा है। जिसमें पैदा हुए फखरे दो आलम आका, वो महीना और साल अच्छा है। सब नबी अच्छे, खलील अच्छा, कलीम अच्छा है, लेकिन सबसे वो मक्के का यतीम अच्छा है। नाना कागजे लिखिनी नाम तोमार, शुधु कागजे लिखिनी नाम तोमार। जा खोए खोए शेष खोए जाबे, जा खोए खोए शेष खोए जाबे। हृदय लिखिछि प्रिय मोहम्मद, अमर अंतरे जाबे, अमर अंतरे जाबे। हृदय आछे যত মানুষের, তোমাকে দেয় ভালোবাসা। বিবরণ সময় মুমিনে, তুমি হলে প্রেমময় ভাষা। হৃদয় আছে যত মানুষের, তোমাকে দেয় ভালোবাসা। বিবরণ সময় মুমিনে, তুমি হলে প্রেমময় ভাষা। দরুদ সালামের ফাল্গু ধারা, দরুদ সালামের ফাল্গু ধারা। চিরদিন ভাবে রয়ে যাবে, চিরদিন ভাবে রয়ে যাবে। নানা কাগজে লিখিনি নাম তোমার, শুধু কাগজে লিখিনি নাম তোমার। যা খোয়ে খোয়ে শেষ হয়ে যাবে, যা খোয়ে খোয়ে শেষ হয়ে যাবে। হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মদ, আমার অন্তরে যাবে, আমার অন্তরে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বেসটা কেটে দিয়েছো তুমি, আরেকটু কমিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সদা তুমি ফোটো। আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সদা তুমি ফোটো। পাপে ভরা আধারে হৃদয়ে আলোকিত ভোর হয়ে ওঠো। আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সদা তুমি ফোটো। পাপে ভরা আধারে হৃদয়ে আলোকিত ভোর হয়ে ওঠো। দরুদ সালামের ফাল্গু ধারা, দরুদ সালামের ফাল্গু ধারা। চিরদিন ভাবে রয়ে যাবে, চিরদিন ভাবে রয়ে যাবে। নানা কাগজে লিখিনি নাম তোমার,
শুধু কাগজে লিখিনি নাম তোমার, যা ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে, যা ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে, হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ, আমার অন্তর রয়ে যাবে, আমার অন্তর রয়ে যাবে। আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সদা তুমি ফোটো, পাপে ভরা আধারে হৃদয়ে আলোকিত ভোর হয়ে ওঠো। আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সদা তুমি ফোটো, পাপে ভরা আধারে হৃদয়ে আলোকিত ভোর হয়ে ওঠো। ভোমরেরা গুন 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 চরণে, ভোমরেরা গুন 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 চরণে, নাতে রসুল গে যাবে, নাতে রসুল গে যাবে। নানা কাগজে লিখিনি নাম তোমার, শুধু কাগজে লিখিনি নাম তোমার, যা ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে, যা ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে, হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ, আমার অন্তর রয়ে যাবে, আমার অন্তর রয়ে যাবে, আমার অন্তর রয়ে যাবে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আপনাদের মসজিদের মুআজ্জাজ মুকাররম মোহতারাম ইমাম সাহেব হুজুর, মাই ফেভারিট পার্সোনালিটি জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল গফুর সাহেব হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের এলাকারই মানুষ, কত ঠিক না বল, কথা বলে না জি, আল্লাহ পাক কবুল করেন। অনেক জায়গায় গ্রামের লোককে, গ্রামের আলেম ওলামাদেরকে এলাকার লোক দাম দিতে চায় না, কিন্তু আপনাদের রুচি দেখে আমি খুব খুশি হয়েছি যে যোগ্য মানুষকে আপনারা কদর করতে জানেন। বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ জি। তারপরে আপনাদের মুআজ্জাজ মুকাররম মোহতারাম সানি ইমাম, আমার অত্যন্ত ভালোবাসার মহাব্বতে জনাব হযরত মাওলানা শামসে আলম সাহাব, ঠিক কিনা, তানারা আলোচনা রেখেছেন, কথা বলেছেন, এবং বিল খুসুস আমার সাথে আপনাদের মুয়াজ্জিন সাহেব একেবারে অন দা কন্টিনিউয়াস প্রসেস, তিনি আমার সাথে যোগাযোগ রাখেন, কথা বলেন, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আল্লাহর মেহেরবানি, তাদের কিয়াদাতে আপনারা আজকের অনুষ্ঠান দিতে পেরেছেন। আজকের জলসার আয়োজক কমিটি, আমার ইয়ং সোসাইটির ছেলেরা, ইয়ং স্টাররা, আমার পর্দানাসিনা সম্মানিতা মোহতারেমা, আমাদের রিজার্ভ ফোর্স উইমেন সেকশন, আমাদের মহিলাদেরকেও আমরা কংগ্রাচুলেট করছি। আমার যে সমস্ত মুরব্বী বাবাজি, মসজিদের নামাজি, কাবা শরীফের হাজি, আল্লাহ যেন আপনাদের সকলের উপরে হয়ে যান রাজি। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আপনারা আজকে আউলিয়া ইকরামের শানে একটা প্রোগ্রাম দিয়েছেন, এবং এমন একটা সন্ধিক্ষণে দিয়েছেন যখন ভারতবর্ষে যে আউলিয়া ইকরামের নাম উজাগার করার জন্য আপনারা জলসা দিয়েছেন, তার ব্যাপারে কিছু লোক প্রশ্ন তুলে দিয়েছে। কত ঠিক বলছি না ভুল বলছি? কিছু লোক মাজার দেখলেই তাদের চুলকুনি শুরু হয়ে যাচ্ছে, মসজিদ দেখলেই তাদের নাচতে মন চাইছে, কথা বলে না। আমি বলি কি, আমার মসজিদ দেখে তোমার যদি মনে খুশি আসে, খুশিতেই তো মানুষ নাচে নাকি গো, ডিজে বাজিয়ে নাচছে মসজিদের সামনে, তো মানুষ তোমার যদি মসজিদ দেখলেই মনে খুশি আসে, তাহলে মন্দির টন্দির বানিয়ে লাভ কি আছে? গির্জা, প্যাগোডা, সেনোগাগ বানিয়ে লাভ কি আছে? সারা ভারতবর্ষের কোনায় কোনায় তোমরা মসজিদ নির্মাণ করে দাও না। মসজিদ দেখলেই যদি তার নিচে ভগবান খুঁজতে মন চায়, তাহলে আমি বলি যে ভগবানও কি ইসলাম গ্রহণ টরণ করবে বলে মসজিদে জায়গা নিয়েছে নাকি? আপনার ভগবান আমার মসজিদে এসে হাজির হয়ে গেছে, আর আপনি বাইরে লাফালাফি করছেন। আপনিও চলে আসুন, অজু করে পাক সাফ হয়ে গোসল করে সোজা মসজিদে আসুন, দেখুন মজা কেমন।
আজকে ভারতবর্ষের সিচুয়েশন কোন লেভেলে দাঁড়িয়েছে? মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য ওরা আসলে মসজিদের নিচে মন্দির খুঁজছে না, ওরা আসলে মসজিদের নিচে ভোট ব্যাংক খুঁজছে। কি খুঁজছে? ভোট ব্যাংক খুঁজছে। ভারতের 140 কোটি মানুষ, তারা এদের খলচাতুরি ধরতে পারছে না। কথা বুঝতে পেরেছে? আসলে ওরা না মসজিদ ভালোবাসে, না মন্দির ভালোবাসে, না মুসলমানকে প্রেফার করে, না হিন্দু ভাইদের লাইক করে। ওদের একটাই কাজ, ক্ষমতার মসনদে বসে থাকতে হবে। যখন যাকে প্রয়োজন তাকে জবাই করে ক্ষমতার মসনদে আমাকে পৌঁছাতে হবে, এই হচ্ছে তাদের মাকসাদ। আমার হিন্দু ভাইরা, তারা এদের পাদে, আপনার কি বলে, এদের পাতা ফাঁদে পা দিয়ে এরা আজকে কোন লেভেলে পৌঁছেছে। তারা মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আসলে এই গভর্নমেন্টের উদ্দেশ্য সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়। কথা বুঝতে পেরেছেন? আজকে দাবি তোলা হচ্ছে যে হিন্দু ধর্ম বড় সংকটে আছে, হিন্দুরা খাতরে মে হ্যাঁ। যে দেশের প্রধানমন্ত্রী, সিটিং প্রধানমন্ত্রী একজন হিন্দু এবং সনাতনী হিন্দু, যে দেশের রাষ্ট্রপতি একজন হিন্দু, যে দেশের প্রত্যেকটা অঙ্গরাজ্যে সিটিং সিএম সব হিন্দু, ডিএমরা হিন্দু, এসপিরা হিন্দু, নেতারা হিন্দু, মন্ত্রীরা হিন্দু, রাজ্যপাল হিন্দু, তারপরেও যদি হিন্দু ধর্ম খাতরায় থাকে তাহলে মোগল আমলই তো ভালো ছিল। কত ঠিক কিনা? মুসলমান, আমার নন মুসলিম ভাইরা যত তাড়াতাড়ি এই সব সত্যগুলো বুঝতে পারবে তত তাড়াতাড়ি ভারতে শান্তি আসবে। মুসলমান ফার্স্ট ডে থেকেই তারা বুঝে গিয়েছে এই সরকারের দৌড় কদ্দূর। কত বুঝতে পেরেছে? এই সরকারের দৌড় কদ্দূর তারা প্রথম দিন থেকে বুঝতে পেরে গিয়েছে। আগে তো পেঁয়াজ কাটলে তখন চোখ থেকে পানি আসতো, আর এই সরকারের আমলে পেঁয়াজের দাম শুনে চোখ থেকে পানি বেরিয়ে যাচ্ছে। আগে পেট্রোল আগে সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি এরা মাঠে সেঞ্চুরি হাঁকাতো, এখন তো পেট্রোল ডিজেল হাঁকাচ্ছে পাম্পেতে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমার নন মুসলিম ভাইরা যত তাড়াতাড়ি এটা রিয়েলাইজ করবে তত তাড়াতাড়ি দেশে শান্তি আসবে, কারণ তারাই সংখ্যাগরিষ্ঠ। তারা যদি বিষয়টা বুঝতে না পারে এবং তাদের পাতা ফাঁদে পুনরায় পা দেয়, তাহলে সেই পচা বেগুনে পচা শামুকে আবার পা পড়বে। আমি অনুরোধ করব, আমার নন মুসলিম ভাইদের কাছে আপিল করব যে আপনারা বুঝুন, আপনারা বুঝুন। মসজিদের দিকে, মাজারের দিকে, মুসলমানদের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিয়ে এনারা আপনাদেরকে না চাকরি দিচ্ছে, না আপনার দ্রব্যমূল্য কমিয়ে দিচ্ছে, না আপনার কোনো সুযোগ সুবিধা দিচ্ছে। আসলে আপনার দৃষ্টি ঘোরানোর জন্য এরা মুসলমানদেরকে ব্যবহার করছে, মুসলমানের নাম ব্যবহার করছে। আমরা যে সময়টা এখানে এসেছি, আল্লাহর মেহেরবানি, আল্লাহ যেন আমাদের এই হিন্দুস্তানের সরজমিনকে হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সুলতানে হিন্দ খাসা গরিবে নওয়াজ আতায়ে রাসূলের ওসিলায় আল্লাহ পাক যেন হিন্দুস্তানটাকে হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের রুচিতে অত্যন্ত খুশি হয়েছি। আজকাল যুবকের রুচি খুব খারাপ হয়ে গেছে। এরা গাওয়া ঘি পছন্দ করে না, এরা পাতলা পায়খানাকে লাইক করে। এরা চিনতে পারে না কোনটা আখের রস আর কোনটা মদের বোতল। এরা ডিসাইড করতে পারে না কোনটাকে আমি গ্রহণ করব। এরা সিটি গোল্ড আর অরিজিনাল গোল্ডের কোনো পার্থক্য বোঝে না। কিন্তু সেই রকম একটা জামানায় আপনারা যে এসেছেন এবং এই প্রোগ্রামকে সুন্দর করে সাজিয়েছেন, আপনারা অবশ্যই সম্মানের হকদার। আপনারা ইউ রিয়েলি ডিজার্ভ আ লট অফ রেসপেক্ট ম্যান। আপনারা সম্মান ডিজার্ভ করেন। আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়ায় সম্মানিত করুক, হিয়ার এন্ড হিয়ার আফটার, এখানে আর ওখানে দুই জায়গাতে আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খিদমতে আজকে যে আলোচনাটা রাখবো তার আগে শুরুতে আমি বলে, আপনারা আউলিয়া ইকরামের শানে জলসা দিয়েছেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু জোরে বলে। এই ওলিদের সঙ্গে মহাব্বত করা, ভালোবাসা, তাদের তরিকা অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করা, এটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে কতটুকু
বৈধ, কতটুকুন এটা কোরআন সুন্নাহ আমাদেরকে অ্যালাউ করে, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। আজ বিভিন্ন ভাবে ইসলামের উপর আক্রমণ আসছে। একদিকে আমি আগেই বললাম বাইরের শত্রু আছে, তারা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গির্জা, খানকা, কবরস্থান সমস্ত জায়গায় তারা কি করছে, তারা সেগুলোর উপরে অ্যাটাক করছে। এটা বাইরের শত্রুর কাজ, হামলা। আর এবারে আসুন ঘরের শত্রু। ঘরের কিছু শত্রু হয়েছে, তারা আমাদের 1400 বছর ধরে চলে আসা শরিয়াতে মুতাহারা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন আমাদেরকে দিয়েছে, যে শরিয়া আমাদেরকে উপহার দিয়েছে, এবং সালফে সালিহিনদের যে আকীদা, আকীদায়ে হাসানা, সেই আকীদাকে নষ্ট করার জন্য আমার ঘরের ভিতর থেকে কিছু লোক তারা উঠে পড়ে লেগেছে। কত ঠিক না বল? ইসলামের ভিতরে ইসলামকে, ইসলামের মেজাজকে ধ্বংস করার জন্য অনেক ভাবে পরিকল্পনা চলছে। যারা বাইরে শত্রু তার পোশাক পরে এসছে, আমরা তাদের সঙ্গে সরাসরি ডিফেন্স করে নিতে পারবো, কিন্তু বিশ্বাস করুন যারা বাড়ির ভিতরে আছে তাদেরকে তো চেনা যাচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? যারা রাসূলের বিরুদ্ধে নূপুর শর্মা বলেছে, আমরা তার ডিফেন্স করে নিয়েছি। কথা বুঝতে পারছেন না? সালমান রুশদি রাসূলের বিরুদ্ধে স্যাটানিক ভার্সেস লিখেছে, আমরা তাকে জব্দ করে দিয়েছি। কিন্তু মনে রাখবেন, আমার ঘরের ভিতর থেকে যারা রাসূলের বিরুদ্ধে বলছে, হুজুরের সম্মানকে খাটো করার জন্য কথা বলছেন, আউলিয়া ইকরামের সম্মানকে খাটো করার জন্য কথা বলছেন, ইসলামকে প্রতি পদক্ষেপে যারা নিচের দিকে ডমিনেট করতে চাইছে, আপনারা তাদেরকে কিভাবে ডিফেন্ড করবেন? আমাদের বড় আফসোস যে 1400 বছর পরে এসে এখনো লোককে বোঝাতে হচ্ছে যে রাসূলুল্লাহর সম্মান কত উঁচু, আউলিয়া ইকরামের মাকাম কত উঁচু। কত বুঝতে পারছেন? যে বিষয়গুলো প্রতিষ্ঠিত, যে বিষয়গুলো ইতিপূর্বে আমাদের উলামা ইকরামগণ পুরো দলিল আদেল্লা সহকারে মানুষকে বলে গিয়েছে, সেই সব বিষয় তারাও জানেন, কিন্তু তারপরেও নতুন করে এই সব প্রশ্ন উত্থাপন করে ফুরফুরায় যাওয়া যাবে না, ওলিদের মানা যাবে না। আউলিয়া ইকরামরা কবরে গিয়েছে, সাধারণ মানুষের মতো মরে গিয়েছে, পচে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আউলিয়া ইকরামের ওসিলা দিয়ে, তাওয়াসসুল দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করা চলবে না। সেই চর্বিত চর্বণ, আগেকার সেই মীমাংসিত বিষয়গুলো আবার নতুন করে মার্কেটে এনে বাজার গরম করার চেষ্টা করা হচ্ছে, বাজার গরম করার চেষ্টা করা হচ্ছে। আপনি বলুন তো, আজ আপনি যদি ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, হুজুর নামাজ কি পড়তে হবে? একজন মুসলমান ইমাম সাহেবকে যদি এই কথা জিজ্ঞাসা করে এবং তাকে বলে নামাজ পড়তে হবে, এই ব্যাপারে কোরআন সুন্নাহ থেকে আপনি দলিল দিন, তাহলে এর কত বড় এটা বোকামি, মূর্খতার কোন চরম লেভেলে থাকলে এই প্রশ্ন করা যায়? তার তো জিজ্ঞেস করা দরকার ছিল, হুজুর আমি নামাজ যে পড়বো, নামাজ কেমন ভাবে পড়লে আল্লাহর দরবারে কবুল হবে? হুজুর নামাজে যদি আমি কোন নামাজের ভিতরে ভুল করি, আমার কি সুজদা ওয়াজিব হবে না ওয়াজিব হবে না? আজ ঠিক তদ্রূপ এখনো আপনি আউলিয়া ইকরামের সামনে জলসা দিলে তারা শিরকের গন্ধ খুঁজে পায়। তারা বলে যারা এরা আউলিয়া ইকরামকে আল্লাহর মাকামে পৌঁছে দিচ্ছে, আল্লাহর সমকক্ষ মনে করছে। আমরা খাজা হুজুরকে আল্লাহ মনে করি না, আমরা দাদা হুজুরকে আল্লাহ মনে করি না, আমরা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহ মনে করি না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আল্লাহ মনে করি না। বিশ্বাস করুন, আমরা নিজামউদ্দিন আউলিয়াকে আল্লাহ মনে করি না, আমরা মুজাদ্দিদ আলফে সানি আহমদ সির হিন্দু হুজুরকে আল্লাহ মনে করি না, দাতা আলী হুজবেরিকে আল্লাহ মনে করি না, আমরা ফরিদউদ্দিন গঞ্জি শাকারকে আল্লাহ মনে করি না, আমরা শাহাবউদ্দিন সোহরওয়ার্দীকে আল্লাহ মনে করি না। বিশ্বাস করুন, আমরা মনে করি তারা আল্লাহ নয়, তারা ওলি আল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তারা কি? ওলি আল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর ওলি বলে তাদেরকে আমরা মনে করি।
আর বিশ্বাস করেন এই ওলি আল্লাহ, এই কথাটা আমরা মন থেকে এটা নতুন করে তৈরি করেছি তা নয়। আমার আল্লাহ নিজে ওই সমস্ত গ্রুপটাকে, ওই দলটাকে, তার মাহবুব বান্দাদের দলটাকে তিনি আউলিয়া আল্লাহ বলে, আমার বন্ধু বলে সম্বোধন করেছেন। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি যদি আল্লাহর বন্ধুদের শানে জলসা দিই, তোমার এত কষ্ট হচ্ছে কেন? কি গো, কথা ঠিক বলছেন? আমি যদি আল্লাহর বন্ধুদের সম্পর্কে প্রশংসা করি, যার প্রশংসা আল্লাহ করেছে, তোমার এত প্রবলেম হচ্ছে কেন? তোমার এত প্রবলেম হচ্ছে কেন? কথা বুঝতে পারছেন? জি 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 জিনিস। আমার কথা বুঝছেন তো আপনারা? তো বোঝা যাচ্ছে আল্লাহ যাদেরকে নিজের বন্ধু বলে সম্বোধন করেছেন, আল্লাহ কোরআনে বলেননি আলা, খবরদার খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, একবার তিনি সতর্ক করলেন, আবার ইন্না দিয়ে তাকিদ আনলেন, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই আল্লাহর ওলি বান্দাদের, লা খাউফুন আলাইহিম, দে হ্যাভ নো ওয়ারিস, তাদের কোনো খৌফ নেই, ভয় নেই, আতঙ্ক নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও যেমন নেই তেমনি তাদের কোনো দুশ্চিন্তাও নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? একটা হলো ভয় আর একটা দুশ্চিন্তা। ভয় কি? ভয়, ভয় কি? আর দুশ্চিন্তা কি? খৌফ কি? খৌফ হলো আপনার মনের ভিতরে একটা কাইফিয়াত, একটা অবস্থা। সেই অবস্থাটা কি? যে আপনি ভয়ে ভয়ে থাকবেন, আপনি ভয় করবেন কাউকে, কারোর জন্য নিজেকে 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 পিছনে হাঁটাবেন। আর হুজুনটা কি? দুশ্চিন্তাটা কি? দুশ্চিন্তা হচ্ছে আগামীতে আনেওয়ালা কোনো বিপদের আশঙ্কা করে আপনি রাত্রে বিছানায় ঘুমাতে পারবেন না। আগামীতে আনেওয়ালা কোনো বিপদ আপনার উপরে আসতে পারে, এটা ভেবে আপনি কোনো হক কাজে এগিয়ে যেতে পারবেন না। এটা হলো হুজুন। আল্লাহ বলছেন আমি দুটো ক্ষেত্রে আউলিয়া কিরামদেরকে পাক আর পবিত্র করেছি। একটা হলো তাদের ভিতরে দুনিয়ার কোন রাজা বাদশা, কোন পাওয়ারের ভয় তাদের মনে আমি আল্লাহ দিইনি। আর দ্বিতীয় নম্বর, আগামীতে তাদের উপরে দুনিয়ার কোন মানুষের দ্বারা, দুনিয়ার কোন ব্যক্তির দ্বারা তাদের উপরে আক্রমণ আসবে, এই আতঙ্ক তাদেরকে গ্রাস করবে, এমনও কোন বিষয় আমি আল্লাহ আউলিয়া কিরামের মধ্যে দিইনি। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই জন্যই তো খাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইরানের সিজিস্তান এলাকা থেকে তিনি চলে এলেন হিন্দুস্তানের সরজমিনে। হিন্দুস্তানের সরজমিনে আসার আগে খাজা মাঈনুদ্দিন চিশতি মদিনাতুল মুনাওয়ারায় আকা করিম হুজুরপুর নূর শাফে ইয়াউমুন নুশুর আমার রাসূলুল্লাহ চৌকাটে হাজির হয়েছে। আমার নবী পাকের দরবারে মদিনাতুল মুনাওয়ারায় আকা করিমের দরবারে খাজা মাঈনুদ্দিন চিশতি হুজুর ছিলেন। ওই সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার খাদেম, মাজারের খাদেমকে স্বপ্ন যোগে জানালেন যে বাবা খাদেম, তুমি এলান করো যে মাঈনুদ্দিন কে এসেছে। মাঈনুদ্দিন যে এসেছে তাকে আমার রওজা শরীফের ভিতরে আহ্বান করো, ডেকে নিয়ে আসো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, খাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী পাকের রওজা শরীফে মসজিদুন নববীতে যখন অবস্থান করছিলেন, এক রাত্রিতে মদিনাওয়ালা তার রওজা শরীফের খাদেমকে ডাক দিয়ে বললেন, ও বাবা খাদেম, যাও যাও, আগামীকাল সকালবেলা মদিনার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এলান করবে কে মাঈনুদ্দিন এসেছো হুজুরের রওজায়, রাসূলুল্লাহ তাকে তার রওজাতে আহ্বান করেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী পাকের সাথে খাজা মাঈনুদ্দিন চিশতি হুজুরের সম্পর্ক দেখছেন। সকালবেলা খাদেম উঠে মসজিদুন নববীতে দাঁড়িয়ে বললেন এখানে মাঈনুদ্দিন কে আছে? তো শত শত মাঈনুদ্দিন নামের লোক সবাই হাত তুলেছে।
উনি বললেন না, এই এত লোককে তো হুজুর ডাকেননি, হুজুর একটা মঈনুদ্দিনকে ডেকেছে। কথা বুঝতে পেরেছেন? তিনি কনফিউজড হয়ে গেলেন, আমি কাকে নিয়ে হুজুরের রওজায় যাব? আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজের হাবিব, তিনি সেই রাত্রে আবার তার খাদেমকে স্বপ্ন দেখালেন, ও বাবা খাদেম, তুমি কনফিউজড হয়ে গিয়েছো, তুমি ডিসাইড করতে পারছো না কোন মঈনুদ্দিনকে ডাকবে। আগামী কাল সকালবেলা তুমি মসজিদুন নববীতে দাঁড়াবে আর ডাক দিয়ে বলবে, যিনি ইরানের সিজিস্তান এলাকা থেকে যে মঈনুদ্দিন এসেছে মদিনাওয়ালা, সেই মঈনুদ্দিনকে তার রওজা শরীফে থাকার জন্য বলেছেন। জোরে বলবেন না? মুসলমান মনে রেখে দেন, আমার আপনার খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি রাসূলুল্লাহর ডাক পেলেন। ডাক পাবার পরে হুজুরের মাজারের চতুর্দিকে তিনি অবস্থান করছেন। রাত যখন গভীর হয়েছে, তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। তরুণেরা, আমার আপনার নবী স্বপ্ন যোগে মঈনুদ্দিন চিশতি হুজুরকে ডাক দিয়ে বললেন, বাবা মঈনুদ্দিন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল কাদিরকে বাগদাদের দায়িত্ব দিয়েছি, আমি আব্দুল কাদিরকে বাগদাদের দায়িত্ব দিয়েছি, আমি তোমাকে টোটাল হিন্দুস্তানের সুলতান করে পাঠিয়ে দিচ্ছি। মঈনুদ্দিন, আমি যেতে পারবো না, তুমি আমার প্রতিনিধি হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে তুমি যাও, গিয়ে হিন্দুস্তানে চলে যাও। খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের দোয়া নিয়ে চলে এলেন। আর মনে রাখবেন, খাজা মঈনুদ্দিন চিশতি তানাকে রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন। আর একবার জোরে বলা যাবে না? তো হুজুর যদি পাঠায়, তাহলে হুজুরের নাম কি হয়? আতায়ে রাসূল, হুজুরের আতা করদা। ও হিন্দুস্তানের মুসলমান, আজ আপনার মসজিদ নিয়ে নিচ্ছে অনেক কষ্ট, আজ আপনার মসজিদ নিয়ে নিচ্ছে অনেক কষ্ট, আপনার মাদ্রাসার উপর আক্রমণ হচ্ছে কষ্ট, আপনার টুপি, দাড়ি, হিজাব, নিকাব, বোরখার উপরে আক্রমণ হচ্ছে, আপনার মনে অনেক কষ্ট। কিন্তু এই কষ্টের মাঝে আমি আপনাদের একটা গুড নিউজ শোনাতে চাই। মনে রেখে দেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি তার নবুয়তের জিন্দেগিতে তিনি হিন্দুস্তানে আসেননি। কি গো, হুজুর এসেছেন? এই জন্য বলেন এসেছেন, হুজুর আসেন, হিন্দুস্তানে আসেননি। তবে আমার রাসূলুল্লাহ নূর মোবারক হিন্দুস্তানে দিদার করেছে। জোরে বলবেন না? তার কারণ হলো সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ যখন আদম নবীকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন, ওই সময়তে আমার আল্লাহ আমেরিকাতে পাঠাননি, সুইজারল্যান্ডে পাঠাননি, জাপানে পাঠাননি, ক্যালিফোর্নিয়ায় পাঠাননি, অক্সফোর্ডে, লন্ডনে পাঠাননি, ইংল্যান্ডে নয়, ব্রিটেনে নয়, আমার আল্লাহ আদম নবীকে হিন্দুস্তানের সরজমিনে পাঠিয়েছিলেন। জুরি জুরি বল সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, সেই আদম নবী জান্নাত থেকে শুধু একা আসেননি, বরং সাথে করে তার পেশানি মোবারকে আপনার আমার নবীর নূর, নূরে মুহাম্মাদিটাকে নিয়ে হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম আগমন করেছেন। জুরি জুরি বল সুবহানাল্লাহ। এটা ছিল একটা উপহার। আর একটা উপহার হলো, হুজুর নিজে তিনি হিন্দুস্তানে সশরীরে আসেননি, কিন্তু তিনি তার প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরকে তিনি হিন্দুস্তানে তার পক্ষ থেকে প্রতিনিধি করে পাঠিয়ে দিয়েছেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইতে ভারতবর্ষের সরজমিনে 800 বছরের ইতিহাসে আপনি দেখেছেন, আজ খাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 800 বছর, 1000 বছরের কাছাকাছি হতে চলল। 800 বছরে কত রাজা হিন্দুস্তানে এলো আর গেল, এলো আর গেল। যখন তিনি আজমিরে এসেছেন, পৃথ্বীরাজ সে মিটে গিয়েছে, তারপরে মারাঠারা ছিল, তারা মিটে গিয়েছে, তারপরে মোগলরা এসেছে, তারাও মিটে গিয়েছে, তারপরে ইংরেজরা এলো, তারাও মিটে গেল। আর আজকে যারা সেই খাজা হুজুরের মাজারে বেয়াদবি করার পরিকল্পনা করছে, ইতিহাসের পাতায় তারাও মিটে যাবে। মেরা খাজা কাল भी जिंदा था, आज भी जिंदा है, क़यामत तक जिंदा रहेगा। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। হিন্দুস্তানের সুলতান
কত বাদশা আসে 5 বছর 10 বছরের জন্য, 5 বছর 10 বছর ক্ষমতায় থাকে, তারপরে তাকে নিচে নামতে হয়। কিন্তু আল্লাহ পাক খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের যে মাকাম দিয়েছেন, আমার হুজুর আজ হিন্দুস্তানের সুলতানের পদে বসে আছেন। কত বছর? 5-10 বছর? কত? 800 বছর। ক্যান ইউ ইমাজিন? 800 বছর ধরে তিনি হিন্দুস্তানের ক্ষমতায় বসে আছে। মনে রাখবেন, তিনি শুধু মুসলমানদের উপরে বাদশাহী করছেন তা নয়। যে নরেন্দ্র মোদীর জামানায় খাজা হুজুরের মাজার নিয়ে বিতর্ক, সেই নরেন্দ্র মোদীর উপরেও যিনি রাজত্ব করছেন তার নাম হলো মাইনুদ্দিন চিশতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি তাই না হতো, তাহলে নরেন্দ্র মোদী 10 বছরে 10 খানা চাদর পাঠিয়েছে আমার খাজা হুজুরের মাজারে, দোয়া চেয়েছে যেন আমি হিন্দুস্তানের ক্ষমতায় থাকতে পারি। কত বুঝতে পেরেছেন? হিন্দুস্তানের ক্ষমতায় থাকতে পারি 10 বছর তিনি চাদর পাঠিয়েছেন। মনে রাখবেন, শুধুমাত্র মুসলমানদের উপরে তিনি সালতানাত করছেন তা নয়, বরং ভারতবর্ষ সহ সারা পৃথিবীর অসংখ্য মানুষের উপরে তার সুলতানাতের ফায়েজ জারি আছে, সুলতানাতের ফায়েজ জারি আছে। তাই তো আমরা দেখি বলিউডের কোন অ্যাক্টর, হলিউডের কোন অ্যাক্টর, ভারতের সবচেয়ে গ্রেটেস্ট পলিটিশিয়ান, লিডার্স, তারা সব খাজা হুজুরের মাজারে গিয়ে হাজির হয়। এদেরকে কে ডেকেছে? কে ডেকেছে খাজা হুজুরের মাজারে? তারা সবাই যাচ্ছে, তারা তাদের আকীদা বিশ্বাস অনুযায়ী যাচ্ছে। আমি তাদের আকীদা কি আমি এসব নিয়ে বলছি না। আমার বক্তব্য হলো খাজা হুজুরের প্রভাবটা আপনাকে বোঝানো, হুজুরের রূপটা বোঝানো। এই হিন্দুস্তানের 800 বছরের ইতিহাসে এই রকম সুলতান আর মুসলমানদের কেন ভারতবর্ষের নসিবে হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? খাজা হুজুরকে আমার রাসূলুল্লাহ আমাদের মতো গুনাহগারদের উপহার দিয়েছে। তাই এই ভারতের মুসলমান, ভয় পেও না, ভয় পেও না যুবক, ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। সব আধার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। জোরে বলুন, একটু তুমি উঠে দাঁড়াও, হিম্মত করো যে আমার কাছে নরেন্দ্র মোদী নয়, আমার কাছে যোগী আদিত্যনাথ নয়, বরং আমার পক্ষে ভারতের সুলতানে হিন্দ খাজা গরিবে নওয়াজ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, রাতারাতি ভারতের ইতিহাস পাল্টে যাবে, ভারতের ইতিহাস পাল্টে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের সাথে বেয়াদবি করার পরিকল্পনা ভোগ করতে হবে, ভোগ করতে হবে। তার কারণ খাজা হুজুরের নিজস্ব কোনো ক্ষমতা নেই। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। ডাক্তারের কোনো ক্ষমতা আছে? কথা বলে না, কোনো ক্ষমতা নেই। কিন্তু তারপরও ডাক্তারের কাছে যাই কেন? যারা আউলিয়া কেরামের কাছে যাওয়া নিষেধ করেন, তাদেরকে জিজ্ঞাসা করি আপনারা ডক্টরের কাছে যান কেন? বলে হুজুর, ডক্টর হচ্ছে ওসিলা। ডাক্তারকে যে ক্ষমতা দিয়েছেন তিনি আল্লাহ, আর রোগ ভালো হয় আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমেই ভালো হয়। ডাক্তারের কোনো ক্ষমতা নেই, ডাক্তার একটা মাধ্যম। আমরা বলি আউলিয়া ইকরামের এমনি ভাবে মুজাররাত কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আল্লাহর তরফ থেকে। আউলিয়া ইকরামের চৌকাটে গেলে আমার আল্লাহ খুশি হয়ে আপনার দোয়া কবুল করে থাকেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা জানেন যে হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম, ওনার আব্বাজান হযরতে ইমরান এবং মায়ের নাম ছিল হান্না, এনাদের সন্তান হয়নি। দীর্ঘ সময় এনারা নিঃসন্তান কাটান। আমাদের এই বাবু একটু কষ্ট হচ্ছে না তো? কষ্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আর চা খাচ্ছেন তো? কে দিচ্ছে চা? কোথায়? কমিটির ছেলে। ওকে আবার নিষেধও করতে পারবো না যে দেবেন, কথা বুঝছেন না? চা ওয়ালাকে নিষেধ করা যাবে না। উনি যদি আবার আগে চলকে প্রধানমন্ত্রী হয়ে যায়, আমার হাল খারাপ। তখন আর স্টেজে নয়, জেলখানায় আমারে থাকতে হবে। তো দাও, খুব সুন্দর করে দাও। হ্যাঁ, আমার কথা শুনছেন? আমি বলবো না, শেষ করে দেবো? হ্যাঁ বলবো? আচ্ছা, আরেকটু বলে শেষ করে দিচ্ছি, শোনেন আমার বক্তব্য। খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর আল্লাহ পাক কি মাকাম দিয়েছেন। আমরা আউলিয়া ইকরামের চৌকাটে যাই কেন? লোক বলছে কোরআন থেকে দলিল দাও, হাদিস থেকে দলিল দাও। আমি আপনাকে আজকে কোরআন থেকে যে দলিল দেব,
আপনি জীবনে আর কোনোদিন আউলিয়া ইকরামের বিরোধিতা করতে পারবেন না। আউলিয়া ইকরামের মাজারে যাওয়া থেকে আপনি আমাকে রুখতে পারবেন না। তার কারণ মা মারিয়ামের আব্বাজান এবং আম্মাজান দুইজনে নিঃসন্তান ছিলেন। অনেক দিন হয়েছে সন্তান হয় নাই, বিয়ে হয়েছে। একটা সন্তানের জন্য বিবাহিত ক্যাপেলরা তারা কতই না পেরেশানিতে থাকে। দীর্ঘদিন হয়ে গেছে, বয়স হয়ে গিয়েছে মা হান্নার। বাবা ইমরান তিনিও জানেন আমাদের আর সন্তান হবেন না। তো একদিন দুপুর বেলা মা হান্না, মা মারিয়ামের আম্মা যান, তিনি এক গাছের নিচে বসে আরাম করছে, আর দেখলেন সেই গাছে এক চড়ুই পাখি বসছে। তাফসীর থেকে বলছি, চড়ুই পাখি এসে বসছে। বসে কয়েকদিন 2-4 দিন পরে দেখলো একটা ডিম পেড়েছে। তার কিছুদিন পরে ডিমে তা দিচ্ছে, দেবার পরে কি সুন্দর ফুটফুটে চড়ুই পাখির বাচ্চা হয়েছে। এইটা দেখে মারিয়ামের মা হান্নার মনেতে খুশি এসে গেল। আল্লাহ, তুমি একটা ছোট্ট মাখলুককে সন্তান দিলে, বাচ্চা দিলে, আর আমি তোমার আশরাফুল মাখলুকাত, আমাকে তুমি সন্তান দিলে না। আমার আল্লাহর দরবারে ওই হান্নার মনের যে কাইফিয়াত, দুঃখী দিল নিয়ে যে দোয়া, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ।